নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ মা, ব্যাস। এনে রূপা, কি? ও, এইটা সেই কৌটোটা। চেনা মনে পড়ছে? আচ্ছা, এই কৌটোটার মধ্যে আজকের রহস্য আছে ভিডিওর। তো এই কৌটোর মধ্যে কি রহস্য আছে সেই রহস্যের উন্মোচন করব শোনার জন্য। এটা আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্ম কখনো দেখতে পাবে কিনা জানি না, তবে আমাদের কাছে এই জিনিসটা আছে, তাই আমরা আমাদের আগামী প্রজন্মকে, আমাদের ভবিষ্যৎকে আজকে দেখাবো। তুমি দেখবে এর মধ্যে কি আছে। তারা হয়তো ছবির মাধ্যমে দেখবে বা এই ভিডিওর মাধ্যমে দেখবে, কিন্তু এটা এখনও আমাদের কাছে আছে। আমার মা এটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছেন, যার কারণে আমরা দেখতে পেয়েছি। আর এবার আমাদের ভবিষ্যৎ সে দেখবে, এবং এই ভিডিওটা আপনাদের সকলের জন্য, যারা এগুলোকে দেখেননি তারা এই ভিডিওটাকে দেখবেন এবং পারলে ভিডিওটিকে শেয়ার করবেন। শোনা, দেখ কি আছে এর মধ্যে, বলতে পারবি? না, জানি না তুমি। এর মধ্যে অনেক জিনিস আছে, গুপ্ত ধন আছে এর মধ্যে। হ্যাঁ, কৌটোটা কেমন বলা লাগে? ভালো হয়েছে, ভালো সুন্দর দেখতে না? দাঁড়া, কৌটোটা বন্ধুদেরকে একটু দেখাই। কৌটোটা দেখুন কি সুন্দর এই কৌটোটা। এটাও অনেক পুরনো, মানে আমাদের ছোটবেলায় এই কৌটোটা আমরা দেখেছি। এখন এত বড় হয়ে গেছি, তাও এই কৌটোটা এখনো আমার মা গুছিয়ে রেখেছে। তাই চলুন এবার দেখি এর মধ্যে কি আছে, ওকে দেখাই, প্লাস আপনারাও দেখুন। এই যে এটা হচ্ছে আমাদের পুরনো সম্পদ, যেগুলো এখন অচল বলা যায়, কিন্তু এগুলোই একদিন খুব মূল্যবান ছিল। পরে পড়াই ওটা, আগে এটা করি ভিডিওটা, বন্ধুদেরকে একটু দেখাই, তোমাকে আগে দেখাই। তুমি কি এটা নিয়ে ইন্টারেস্টেড, আগ্রহ আছে তোমার দেখার? কতটা আছে? তাহলে তুমি এরকম চুপচাপ হয়ে বসে আছো আজকে, এত শান্ত বাচ্চা হয়ে গেছো, আমার দেখার ইচ্ছে নেই? চলো তাহলে দেখাই। এখানে ঢালবো, দাঁড়াও, বন্ধুদেরকেও তো দেখাতে হবে, ফোনটা একটু ঠিক করে নিই। হ্যাঁ, তো এখন এইগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং আমরা নিজেরাও আরেকবার দেখবো। শোনা, দেখো, অমূল্য সম্পদ। এই পড়ে যাস না, চলে যাস না, গুপ্ত সম্পদ। ঠিক আছে, চলে যায় না। দেখো এগুলো তুমি চিনতে পারছো? এগুলো এগুলো কি? আগেকার দিনের পয়সা। তো এই দেখো আমাদের অমূল্য সম্পদ, এখানে অনেক পুরনো দিনের পয়সা আছে। তো এগুলো আমরা ওকে চেনাবো এখন, এবং আপনাদেরকেও এটা শেয়ার করব। এটা অনেক পুরনো দিনের পয়সা, যেগুলো আগে হলে কত খাবার হতো। আমরা যখন স্কুলে যেতাম তখন হয়তো আমাদের কাছে দুটো একটা পয়সা দিত, আমরা তাতে কত খুশি হয়ে যেতাম। কিন্তু এখন এর মূল্য কিছুই নেই। তবুও এগুলো গুছিয়ে রাখা আছে আমাদের। তোমার লাগবে? না, লাগবে না? কেন? এই দেখো, এটা হচ্ছে 10 পয়সা, এইটাও একটা 10 পয়সা। এই পয়সাটা আগে চলতো। আমরা পয়সাগুলো সাজিয়ে নিয়েছি, এখন পয়সাগুলোকে সাজাতে সাজাতে কিছুটা চিনিয়েছি। আর আপনাদেরকে এখন আমি পুরোটা দেখাচ্ছি যে কোনগুলো কি পয়সা। আপনারা যদি আগে দেখে থাকবেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি না দেখে থাকেন তাহলে আপনারা নিজেরা দেখবেন, প্লাস বাড়ির যারা ছোট সদস্য আছে তাদের সকলকে এই ভিডিওটা দেখাবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ছোট বাচ্চাদেরও খুবই ভালো লাগবে। বন্ধুরা, এইটা হচ্ছে 1 পয়সা, খুব কাছ থেকে আমি দেখাচ্ছি। এগুলোও 1 পয়সা, এগুলো 2 পয়সা, এগুলোও 2 পয়সা। এগুলো তামার আছে, এটাও তামার। এরপর এগুলো হচ্ছে 3 পয়সা, আমি একটা উল্টে রেখেছি অপর পাশটা দেখানোর জন্য। এগুলো 5 পয়সা, আর মিডিলের এটা হচ্ছে তামার। এগুলো সবই 10 পয়সা, 10 পয়সা এগুলো। আর এখানেও কিছু আছে 10 পয়সা, মাম্মাম এখনও সাজানো চলছে, ও এখনও কমপ্লিট করতে পারেনি। এগুলো সবই 10 পয়সা, ছোট্ট পয়সাগুলো। আর এগুলো হচ্ছে বড়। এরপরেও আছে এখানেও তামার 10 পয়সা, এগুলো তামার। এইগুলো 20 পয়সা, এইটা তামার 20 পয়সা। এরপর এগুলো 25 পয়সা, এগুলো আমি ছোটোবেলায় দেখেছি। এই 20 পয়সাটাও আমি ছোটোবেলায় পেয়েছি, এই 10 পয়সাটা আমি ছোটোবেলায় পেয়েছি, তবে এইগুলো আমি পাইনি। এই 25 পয়সাগুলো পেয়েছি, কিন্তু এগুলো পাইনি, এগুলো তামার। এগুলো 50 পয়সা, এই 50 পয়সাটা আমরা ছোটোবেলায় পাইনি, তবে এই 50 পয়সাটা, এই 50 পয়সাগুলো আমরা পেয়েছি। এই 50 পয়সাগুলোর অপর পাশে বিভিন্ন ধরনের আবার সিম্বল আছে, অনেক আলাদা আলাদা সিম্বল আছে সবগুলোরই, তো সেগুলোর আমি দেখালাম না। এগুলো পুরনো দিনের 1 টাকা, সব বড় 1 টাকা, এরকম ভারী ভারী 1 টাকা আগে ছিল, কিন্তু আমরা এই 1 টাকা একটা দুটো পেয়েছি, এগুলো একটা দুটো পেয়েছি, এইগুলো পাইনি। আর এই 1 টাকাগুলো এখন তো অ্যাভেলেবেল। এই 2 টাকাটাও বাজারে খুব কম, মানে একটা দুটো খুব
কদাচিৎ পাওয়া যায়, এখন খুব একটা পাওয়া যায় না, তবে এই 2 টাকাটা এখন বাজারে অ্যাভেলেবেল। আর এই যে এগুলো 5 টাকার কয়েন, এগুলো তো সবাই জানেন। আর এখানেও আছে 10 পয়সা, যেগুলো আমি দেখালাম, প্রচুর আছে, এগুলো সাজিয়েছে মামা এতক্ষণে কমপ্লিট করে। আর এখানে আরও 50 পয়সা, 5 টাকা, 2 টাকা। আর এখানে আছে কিছু মজার পয়সা, এগুলো সবই তামার পয়সা। তো এইখানে এই যে পয়সাটা, এটা হচ্ছে 1/2, মানে মনে হয় এটা 50 পয়সা। এই পয়সাটা আমি দেখিনি, এমনকি আমার মাও নাকি এটা ইউজ করেনি, এটা তার আগে হয়তো চলতো। আর এখানে আছে এই যে 1/4, এটা হচ্ছে মনে হয় 25 পয়সা, এটা আমার মাও ব্যবহার করেনি এবং দেখেও নি, এটা তার আগে হয়তো চলতো। আর এগুলো সবই তামার পয়সা, কিন্তু এগুলোর এপাশে ওপাশে কোনো পয়সা লেখা আমি দেখতে পাচ্ছি না, তবে এই যে লেখা আছে 1/4 আনা, সেই আনা যেটা শুনেছিলাম সেটা মেবি এটা হতে পারে। এটা 1/2 লেখা আছে, এটা কি লেখা আছে আমিও ঠিক বুঝতে পারছি না, পাইস মনে হয় মেবি। আর এখানে আছে আরও একটা তামার পয়সা, এটা দেখালাম। এখানে আছে আরও একটা তামার পয়সা, এগুলো সব 1941 সালের তৈরি। এটা 1933 সালের পয়সা, ভারতের স্বাধীনতার আগের। এটা হচ্ছে আপনার 1935 সালে তৈরি, স্বাধীনতার অনেক আগে। এটা আপনার 1951 সালের পয়সা, যেটা স্বাধীনতার পরের পয়সা। আর এগুলো, এইটাতে কি লেখা আছে আমি জানি না, এটা বেশ সুন্দর পয়সাটা, একটা ওপর পাশে লেখা আছে, কি লেখা আছে এটাতে, এটাতে কোয়ার্টার রুপি লেখা আছে, জানি না। তো মামাম, সবগুলো দেখলে তুমি, কেমন লাগলো? ভালো। কত পয়সা চিনতে শিখেছো? অনেক। এই পয়সাগুলো আগে দেখেছো? না। তো এই যে সব পয়সাগুলো আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই পয়সাটা তো দেখাসনি। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, হ্যাঁ এইটা দেখানো হয়নি, এটা আসলে রুপোর টাকা, 1 রুপি। এটা 1944 সালের, এটা হচ্ছে 1944 সালের পয়সা। এটাও 1 টাকা, কিন্তু এটা রুপোর টাকা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পয়সাগুলো চেনানোই আমার উদ্দেশ্য ছিল, কিন্তু আবারও বলছি, এই যে সেই কৌটোটা, যেটা খুবই সুন্দর, এটা আমার মা তার মামার কাছ থেকে নিয়েছিলেন, তার ভালো লেগেছিল সেজন্য। তো শোনা, এবার দাও 1 পয়সা, 10 পয়সাগুলো দাও নতুন, এগুলো? হ্যাঁ এতক্ষণ তো চিনালাম। এই যে 10 পয়সাগুলো, সব 10 পয়সা, ধরো ফার্স্ট। তুই তো ভরতে গিয়ে একেবারে সব ফেলে দিচ্ছিস। আচ্ছা, ভুল হয়ে গেছে। এগুলো হচ্ছে তামার 10 পয়সা, আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের 10 পয়সা। তো এখন এই 10 পয়সাগুলোকে ভরে দিচ্ছি সব। 10 পয়সাগুলোর অপর পাশে আবার খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আচ্ছা, এরপর এই যে 20 পয়সা, আমি সবটা ভিডিওতে দেখিয়েছি, তবু আরও একবার দেখাচ্ছি। এটা 20 পয়সা, বেশ সরভুজ। সরভুজ বুঝতে অসুবিধা হলে আগে বলতো 20 পয়সার কথা ভাবতে। এই যে 5 পয়সা, 5 পয়সাটা আমরা ছোটোবেলায় পাইনি, তো এটা হচ্ছে 5 পয়সা। এটা হচ্ছে 3 পয়সা। এরপর এটা হচ্ছে 2 পয়সা, এগুলো তামার 2 পয়সা। এটা হচ্ছে 1 পয়সা, না এটা হচ্ছে 1 পয়সা। আর এই আরেকটা আছে তামার 1 পয়সা। আচ্ছা, এটা হচ্ছে তামার, এই পয়সাটা তামার, এটা 20 পয়সা। এগুলো হচ্ছে 25 পয়সা, এগুলো তামার। এই 25 পয়সাটা, এটা আমরা ছোটোবেলায় অনেক পেয়েছি, ছোটোবেলায় কেন অনেক বড়োবেলা পর্যন্ত এই 25 পয়সাটাকে ব্যবহারও করেছি। এই যে দেখতে পাচ্ছেন কি না জানি না, এই যে 25 পয়সাটা। এবার আসি 50 পয়সা, এগুলো পুরনো 50 পয়সা তামার। আর এই 50 পয়সা, এগুলো তো অনেক বড়োবেলা পর্যন্ত পেয়েছি। এই যে এগুলো অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমাদের আগামী প্রজন্ম আর এগুলো দেখতে পাবে না। না, 50 পয়সাগুলো ভরে দাও, সব ভরে দাও। এইটা হচ্ছে বড় 1 টাকা। এই 1 টাকাগুলো ছোটোবেলায় খুব একটা দুটো পেয়েছি, বেশি পাইনি। এই যে 1 টাকা, এই 1 টাকাটা তবু দুটো একটা দেখতে পেয়েছিলাম ছোটোবেলাতে। আর এগুলো তো এখন অ্যাভেলেবেল বাজারে। এবার দেখাই 2 টাকা, এই যে পুরনো 2 টাকা। এটা একটা দুটো তবু এখনও বাজারে পাওয়া যায়। আর এই যে তারপরে 2 টাকা, এখন আবার অন্য আবার 2 টাকা হয়েছে, সেটা এখানে নেই।
এই যে 2 অন্য টাকা, আবার কি 2 টাকা? আরেক রকমের স্টাইলের আছে। আচ্ছা এগুলো 5 টাকা, এগুলো আগে ছিল। এই যে এগুলো আগে ছিল 5 টাকা, তারপরে এখন এটা 5 টাকা। এগুলো এখনো বাজারে পাওয়া যায় অ্যাভেলেবেল। এবার দেখাই তাই না? তামার পয়সা। হ্যাঁ আস্তে আস্তে বড়। ময়ূরে কত বড় পয়সা রে? ওটা 1 টাকা মা। কত বড়? অনেক বড় ছিল আগে। এটা হচ্ছে 1 কোয়ার্টার আনা। জানলে আমায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা তামার পয়সা, এটা অনেক পুরনো পয়সা, আমি যেটা আগেই বললাম। এটাতেও সেম লেখা আছে 1 কোয়ার্টার আনা। ঠিক আছে। হ্যাঁ 1/2 পাইস, যাই না এটা কি পয়সা, এটা আমার মাও বলতে পারলো না। লেখা আছে 1/2, 1 হাফ টু, এটা মেবি 50 পয়সা টয়সা হবে জানি না। এটা 1956 সালের পয়সা। আচ্ছা এটাতে লেখা আছে কোয়ার্টার রুপি, এটাতে লেখা আছে কোয়ার্টার রুপি, তার মানে কি আপনারা বলুন কমেন্ট করে। এটাতে লেখা আছে 1/4 রুপি, 1/4 রুপি। তুই দেখ করে দে না রে। হ্যাঁ দেবো। আর এটা তো দেখালাম রুপোর টাকা, 1 রুপি, রুপোর 1 টাকা। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। সকলকে টাটা বাই বাই বলে দাও। টাটা। টাটা সকলে। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আচ্ছা বলে জয় গুরু বন্দে পুরুষোত্তম। একটা হামি দাও, একটা হামি দিই।